এর সময় মুসলমান হয়েছেন। তো আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা বিজয় করার আগ পর্যন্ত যতগুলো যুদ্ধ ছিল সব যুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে প্রধান সেনাপতি। বদরের যুদ্ধে প্রধান সেনাপতি ছিল আবু জাহাল আর তার সহকারী সেনাপতি ছিল আবু সুফিয়ান। উহুদের যুদ্ধে প্রধান সেনাপতি আবু সুফিয়ান। খন্দকের যুদ্ধে প্রধান সেনাপতি আবু সুফিয়ান। খন্দকে সারা আরবের সব গোত্রকে আবু সুফিয়ান জমা করেছিল, প্রায় 10,000-এর মতো। 1 মাস মদিনাকে ঘিরে রেখেছিল, যে মদিনাকে আজ মাটির সাথে মিশিয়ে দিয়ে চলে যাব। তো আবু সুফিয়ানের জীবনের সবচেয়ে বড় লক্ষ্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা। আবু সুফিয়ানের জীবনের সবচেয়ে বড় লক্ষ্য মদিনাকে মাটির সাথে মিশিয়ে দেওয়া। আবু সুফিয়ানের জীবনের সবচেয়ে বড় লক্ষ্য ইসলামকে সমূলে ধ্বংস করা। এই আবু সুফিয়ানকে বাদশাহ হেরাক্লিয়াস জেরুজালেমের মাটিতে এক ব্যবসায়িক সফরে, আগের যুগ থেকেই মক্কার কুরাইশরা ব্যবসা করত সিরিয়ার সাথে। লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতা ওয়াস সাইফ, শীতের কালে আর গ্রীষ্মকালে এরা ব্যবসার সফর করত, আল্লাহ কোরআনে বলছে। তো সিরিয়ার মধ্যেই জেরুজালেম, ফিলিস্তিন। তো এক ব্যবসায়িক সফরে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যখন তিনি কাফের মুশরিকদের সর্দার, যখন তার জীবনের লক্ষ্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা, যখন তার জীবনের লক্ষ্য ইসলামকে ধ্বংস করা, যখন তার জীবনের লক্ষ্য মদিনাকে মাটির সাথে মিশিয়ে দেওয়া, সেই আবু সুফিয়ানকে জেরুজালেমের মাটিতে বাদশাহ হিরাক্লিয়াস জিজ্ঞেস করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, বলো মুহাম্মদ সম্পর্কে কি জানো। তখন তার ফেসবুক নাই যে তাৎক্ষণিক কেউ বের করে দিবে যে মিথ্যা বললো, বা ভিডিও করে নেবে মিথ্যা বললো, কিচ্ছু নাই। অডিও রেকর্ডার নাই, ভিডিও নাই, কিচ্ছু নাই। এমনি একটা মানুষকে আমি 1000 কিলোমিটার দূরে জিজ্ঞেস করছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তুমি কি জানো। কোন মানুষকে? যার জীবনের সবচেয়ে বড় শত্রু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বুখারীর হাদিসে ওহীর অধ্যায়ে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে যে আমার যদি লজ্জা না করতো মিথ্যা বলতে, তা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা বলতাম। কিন্তু আমার লজ্জা করে মিথ্যা বলতে, এই জন্য আমি একটা বাক্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা বলতে পারিনি। কি বুঝলেন? আর এখন আপনার এলাকার একটা বিএনপির নেতাকে এক আওয়ামী লীগের নেতার বিরুদ্ধে বলতে বলেন, আর এক আওয়ামী লীগের নেতাকে আর এক বিএনপির নেতার বিরুদ্ধে বলতে বলেন, যে যার দলের বিরুদ্ধে যত বেশি মিথ্যা বলতে পারবে তত তাড়াতাড়ি পদ পাবে। হ্যাঁ, আবার নামাজি, আবার মুসলমান, আবার রোজাদার। হেরাই তো বানু ইসরাইল এই যুগের। সবাই তো মিথ্যুক, আলেম মিথ্যুক, হুজুর মিথ্যুক, ইমাম মিথ্যুক, জনগণ মিথ্যুক, সবাই মিথ্যুক। আর মানুষ কত মুসলমান কত মিথ্যা কথা বলতে পারে, আমি কখন